ঢাকা শহর যেহেতু আমাদের নিজস্ব কোনো বাড়িঘর নাই, সেক্ষেত্রে আমরা তো ভাড়াটিয়া। আর এই ভাড়াটিয়াদের বাসা চেঞ্জ করা যে কতটা কষ্ট একমাত্র তারাই জানে। তো প্রায় ৩ বছর একই জায়গায় থাকার পরে বাধ্যতামূলক বাসা চেঞ্জ করা লাগছে। আর কিছু করার ছিল না আমাদের হাতে, বাট চেঞ্জ করা লাগছে। আমাদের তো জিনিসপত্র খুবই কম, বাট তারপরেও যে পরিমাণ কষ্ট, আর যাদের বেশি তাদের কী অবস্থা। তো এখানে সব কিছু আমার হাজব্যান্ড গুছাইয়া দিচ্ছে। আমি শুধু রান্নাঘরের কিছু কিছু জিনিসপত্র গুছাইয়া রাখছি। যেহেতু আমি কিছুদিন আগেই লম্বা একটা অসুস্থতায় ছিলাম, বেড রেস্টে থাকা দরকার, সেই ক্ষেত্রে সে আমাকে কোনো কিছুই করতে দেয় নাই। ধোয়া মোছা এবং ঘর গোছানো সব কিছু সেই করে রেখে গেছে। তো যেহেতু বাইরে একটু থেকে থেকে বৃষ্টি হচ্ছে, সব কিছু ঘরের মধ্যেই ছিল শুকানোর জন্য। আরও একটু সময় লাগবে সব কিছু পারফেক্ট করার জন্য। যাই হোক, আমাকে তো বলে দিয়েছে বাসায় যেন আমি কোনো কিছু না করি। দেখা যায় অসুস্থ হয়ে গেলে আমাকে দেখার মতো তো কেউ নাই। আর এমনিতেই তো এতিম একটা মানুষ আমি। এই এতিমের জন্য তো আর দেখার জন্য কেউ থাকবে না। সেক্ষেত্রে নিজেকে সাবধানে থাকতে হবে, এটাই স্বাভাবিক। আর ব্যালকনিতে গাছগুলা এভাবেই রাখা হয়েছে, পরে আমি গোছায় রাখবো। মন মেজাজও এমনিতে ভালো না, বাসা চেঞ্জ করছি, মনটা একটু খারাপ লাগে। তাই এখনও এভাবেই আছে গাছগুলো। আর আমাদের এই বাসা থেকে আগের বাসাটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আগের বাসায় তো ছিল ২ রুম। তো ২ রুমের মধ্যে মোটামুটি আমাদের বাসায় যা কিছু ছিল ভরপুর। তো এখন ডাইনিং সহ ৩ রুম। সেক্ষেত্রে ডাইনিং টেবিল তো লাগবেই। এমনিতে আগেও লাগতো, বাট জায়গার কারণে কিনা হয় নাই। তো ভাবছি ডাইনিং টেবিলটা আগে কিনে ফেলবো, তারপর সোফা কিনবো। আমরা তো আবার সেই লেভেলের বড়লোক না যে যখন তখন সব কিছু কিনে ফেলতে পারবো। তবে যেহেতু বাসা ভাড়া থাকি, সেক্ষেত্রে এগুলো কিনেও কোনো লাভ নেই। বাসা চেঞ্জ করার সময় নষ্ট হয়ে যায়। ৫০,০০০ টাকা দিয়ে আলমারি বানাইলাম, বাট আলমারিটা অনেকটা জায়গায় চোট লাগছে চেঞ্জ করার সময়, খুবই খারাপ লাগছে। তো তারপরেও শখ তো শখই, বাঁচবো আর কয়দিন, ২ দিনের জীবনে এতটুকু শখ তো পূরণ করাই যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করব টুকিটাকি কিছু করে রাখার। এটা ছিল তার পরের দিনের ভিডিও। বাহির থেকে খাবার নিয়ে আসছে। বাহির থেকে বলতে কি, অফিসে মাঝে মাঝেই বিরিয়ানি খাওয়া হয়। তো সে খাইলে আমাদের জন্য ১ প্যাকেট নিয়ে আসবে। আর এর পাশাপাশি দেখা যায় ডক্টররা ওরে অনেক গিফটও দেয়। ওর কলিগরা দেখা যায় যখন দেশের বাহিরে যায় আর কি। তো যে যেটা নিয়ে আসে কিছু হলেও ওরে দিবে। এখানে জমজমের পানি আর একটা সুন্দর তসবি আর খেজুর দিছিল। তো কিছুদিন আগে জাপান থেকে একজন ডক্টর আবার নুডলস দিছিল, বিস্কিট দিছিল। প্রায় সময় অনেক কিছুই দেয়। তো এটা আবার তার পরের দিন সকালের ভিডিও। আমরা ২ জন বাসায় ছিলাম, তাই ২টা পরোটা দিয়ে নাস্তা করে নিলাম। আর এই তো বাসা চেঞ্জ করার মোটামুটি কমপ্লিট করার এতটুকু ভিডিওই করা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।